হাদিস জানেন যে আপনি হুজুরদের ভুল ধরেন? আছে না নাই এমন লোক? আচ্ছা, 2 নাম্বার, ইসলামে ঈদ বলতে কি বুঝায়? বলেন 2 নাম্বার কি? ইসলামে ঈদ বলতে কি বুঝায়? কিতাবের নাম আবু দাউদ। নাম কি? আবু দাউদ। হাদিস নাম্বার 1134। কয় নাম্বার? 1134। হাদিসের রাবি সাহাবীর নাম আনাস। নাম কি? তিনি বর্ণনা করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস তিনি এই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর নবী মদিনায় কি করলেন? মদিনায় গেলেন। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। নবী আমার মদিনায় যাওয়ার পর ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় গিয়ে দেখলেন এমন 2টা দিন আছে। কয়দিন? এমন 2টা দিন আছে ইয়ালআবুনা ফীহিমা, মদিনার মানুষেরা এই 2 দিনে খেলাধুলা, আনন্দ, উল্লাস, গান বাজনায় ব্যস্ত ছিল। কয়দিন? এই 2 দিনে মদিনার মানুষ বড় আনন্দ আর উৎসব করেন, গানের মাধ্যমে, আনন্দের মাধ্যমে। এবার আমার নবী মদিনায় গিয়া যখন দেখলেন মদিনার মানুষ এই 2 দিনে আনন্দ আর মিছিল করতেছে, আমার নবী বললেন ফাকালা মা হাদাল ইয়াওমান, নবীজি বললেন এই 2 দিন কি? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। মদিনার মানুষ বলেন, ও রহমতের নবী, এই 2 দিন আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনে আনন্দ উৎসব করে আসছি। আগের যুগ থেকেই আমরা এই 2 দিনে আনন্দ আর উৎসব। ও নবী আমার, এই 2 দিন বড় আনন্দময়। নবী যখন দেখলেন এই 2 দিন গানের অনুষ্ঠান করেন, এই 2 দিন আনন্দ উল্লাস করেন, নবী এবার জানা দেয় ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নবী বলেন, রে মদিনার মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে 2টা উত্তম দিন দান করেন। কয়টা? এই 2 দিনের বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা ভালো দিন, উত্তম দিন দান করেছেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নবী বললেন সেই 2টা দিনের একটার নাম হলো ঈদুল আযহা, কুরবানির ঈদ, আর একটার নাম ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে ঈদ কোথায় থেকে আসলো বুঝতে পারলেন? নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার মানুষকে দেখলেন যে 2 দিন তারা আনন্দ উৎসব করছিলেন। আনন্দ উৎসব করার কারণে রাসূলুল্লাহ তাদেরকে বললেন, তোমাদের জন্য এই 2 দিনের চেয়ে উত্তম দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। একটি হলো ঈদুল আযহা আর একটি হলো ঈদুল ফিতর। এবার সহিহ বুখারীর 963 নাম্বার হাদিস। কিতাবের নাম কি? সহিহ বুখারী, হাদিস নাম্বার 963। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবা। আল্লাহর নবীর সাহাবী ওমর দুনিয়ার মানুষকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী, তার আদরের সাহাবী আবু বকর, আমি ওমর, ইসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবা, খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করেছি। কিসের আগে বলেন তো? ঈদের আগে। ঈদের নামাজ আগে নাকি খুতবা আগে? ঈদের নামাজ আগে, তারপরে খুতবা। উমর বললেন,
আগে আমরা ঈদের নামাজ আদায় করলাম, এরপরে খুতবা আদায় করলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1148। কয় নাম্বার? আরেকটি কিতাব মুসলিম শরীফ হাদিস নাম্বার 887। দুইটা কিতাবে হাদিসটা আছে। হাদিসের রাবি জাবের ইবনে সামুরা। হাদিসের রাবি কে? জাবের ইবনে সামুরা। তিনি হাদিস বর্ণনা করেছেন। আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم مرة ولا مرتين العيدين بغير آذان ولا إقامة। আল্লাহর নবীর সাহাবী জাবের ইবনে সামুরা তিনি বলেন যে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দুইবার নয় অসংখ্যবার ঈদের নামাজ পড়েছি। 2 ঈদ। কয় ঈদ? 2 ঈদের নামাজ পড়েছি, একবার দুইবার নাকি অসংখ্যবার। আর তুমি 3টা ঈদ কোথায় পেয়েছো? সারাটা জীবন নবীর সাহাবীগুলো 2 ঈদ পালন করেছেন। আজ বেদাতি ভাইরা 3টা ঈদ পালন করে কয়টা? তাদের দাবি হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এরে বাবা, যে আমল সাহাবা একরাম করে নাই, তুমি কি সাহাবা একরামের থেকে বড় আবেদ হয়ে গেছো নাকি? যেই সাহাবা একরাম সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সাহাবা একরামের উপরে খুশি, আর সাহাবা একরাম আল্লাহর উপরে খুশি। সাহাবা একরাম সারাটা জীবন 2 ঈদ পালন করেছেন। কয় ঈদ বলেন? আর তুমি 3টা ঈদ কোথায় পাইলা রে ভাই? নিঃসন্দেহে বিদআত, নিঃসন্দেহে বিদআত। 3 ঈদ ইসলামে আছে? কথা বলেন না কেন? আল্লাহ রসুল প্রথম আবু দাউদ শরীফের হাদিসে 1134 নম্বর হাদিসে বললেন 2টা ঈদ তোমাদের জন্য, এর চাইতে 2টা শ্রেষ্ঠ দিন আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আবার পরের হাদিস বুখারী শরীফ 963 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে আল্লাহ রসুল আবু বকর আমি উমর সহ 2 ঈদ পড়েছে খুতবার আগে। 3 নম্বরের হাদিস বর্ণনা করেছেন কে? জাবের ইবনে সামুরা। আবু দাউদের 1148 নম্বর হাদিস, অথবা মুসলিম শরীফের কত নম্বর হাদিস? মুসলিম শরীফের 887 নম্বর হাদিস। এখানেও আছে 2 ঈদের কথা। তুমি 3 ঈদ পাইলা কোথায়? চট্টগ্রামের যারা বিদআতি আছে এরা 3 ঈদ পালন করে। কয় ঈদ? রাসূলুল্লাহর প্রসিদ্ধ জন্ম তারিখ 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নামে আরেকটি ঈদ তারা শরীয়তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলেন তো এই ঈদটা সুন্নত নাকি বিদআত? যদি সুন্নত হইতো তাহলে সাহাবা একরাম থেকেও পাওয়া যাইত। সাহাবা একরাম তো আজীবন মাররাতান ওয়ালা মাররাতাইন, সাহাবা একরাম আজীবন 2 ঈদের নামাজ পড়েছেন অসংখ্যবার। তাহলে সাহাবা একরাম থেকে 3য় ঈদ প্রমাণ পাওয়া যায় না। চট্টগ্রামের যারা বিদআতি আছে, আরো বিভিন্ন জায়গার যারা বিদআতি আছে, তারা 3য় ঈদের আবির্ভাব কোথা থেকে করলো? এই ঘটনাটা 6 নম্বরে আসবে। কয় নম্বরে? 6 নম্বরে আসবে। আপনি বুঝে যাবেন। পুরো বয়ানটা মনোযোগ সহকারে শুনলে যা প্রশ্ন আছে মনে মনে সব প্রশ্ন হল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈদ কয়টা পাইলাম? 2টা।